Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala nabiyyil amin. Wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila yaumiddin. Amma ba'd. Fa inna khayral hadisi kitabullah. Wa khayral hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam. Wa syarral umuri muhdatsatuha. Wa kullu muhdatsatin bid'ah. Wa kullu bid'atin dalalah. وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. وقال سبحانه: من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. قال رسول الله صلى الله عليه وسلم فيما أخرجه البخاري ومسلم رحمهما الله تعالى في صحيحيهما من حديث أبي هريرة رضي الله تعالى عنه: خير الناس قرني، وفي لفظ خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। সম্মানিত দিনী ভাই বোনেরা, আইসিডি কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হালাকায় শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা এই ধরনের একটি মজলিসে ইলমিতে, যদিও ডিভাইসের মাধ্যমে আমরা অংশগ্রহণ করেছি, তারপরেও অনেকটা নিবিড়ভাবে কাছাকাছি আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য প্রথমেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতোমধ্যে আপনাদের সাথে দুটি পর্বে, সম্ভবত একটি বা দুটি পর্বে আমরা আলোচনা করেছি। মানহাজুস সালাফ, সালাফদের মানহাজের ক্ষেত্রে বিচ্যুত বিভিন্ন ধারণা এবং যেগুলো আসলে সালাফদের দিকে সম্পৃক্ত করা হচ্ছে, বা আমরা মনে করি যে সালাফদের মানহাজ এমন। প্রকৃতপক্ষে সালাফদের মানহাজের সাথে এই বিষয়গুলোর নীতিগত দিক থেকে অথবা আদর্শিক দিক থেকে কতটুকু সম্পর্ক আছে, আদৌ কি সম্পর্ক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করে আসছি। যতটুকু আমার মনে পড়ে, গত পর্বে আমরা সালাফদের মানহাজের কিছু মাআলিম নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু মাআলিম নিয়ে আমরা কথা বলছিলাম, যেগুলো সালাফদের মানহাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। সেই মাআলিমগুলোর আমি গত আলোচনা ধারাবাহিকতাকে সামনে রেখে এখন শুধুমাত্র আজকের আলোচনায় আমি সেগুলোর শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাব। আমার গত আলোচনায় মোটামুটি অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। প্রথম যে পয়েন্টটি গত আলোচনায় আমরা এনেছিলাম সেটি হচ্ছে সালাফদের মানহাজের অন্যতম একটি দিক হচ্ছে তারা আকীদা বিশুদ্ধকরণের দিকে লোকদেরকে আহ্বান করবে, দাওয়াত দিবে। তাদের দাওয়াত এর শুরু হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা বিতাওহীদিহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের মাধ্যমেই দাওয়াতের শুরু হবে। এটি নবী এবং রাসূলদের দাওয়াত। তাহলে এখানে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। সেকেন্ড পয়েন্ট যেটি, সেটা হলো সালাফদের অন্যতম এই মানহাজের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তারা কিতাব এবং সুন্নাহর সাথে নিজেদেরকে আঁকড়ে রাখবে, সম্পৃক্ত রাখবে,
যেভাবে উম্মতের পূর্বসূরি যারা ছিলেন তারা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, সেই আলোকে নিজের মন গড়া চিন্তা চেতনার উপর ভিত্তি করে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, অপব্যাখ্যা অথবা কোরআন এবং হাদিসকে গ্রহণ করবেন না। তবে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে তাদের অবস্থান, যে তারা কোরআন এবং হাদিস যেখানে পেয়ে যাবে সেখানেই তাদের অবস্থান হচ্ছে অত্যন্ত শক্তিশালী, মজবুত হবে। তবে এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তারা নুসুসের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের টেক্সটের ক্ষেত্রে এটাকে একেবারেই নির্ভেজাল এবং বিশুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে নেন। কোরআনের ব্যাপারে প্রশ্ন আসবেই না, কিন্তু কোরআনের ব্যাপারে কোন ধরনের প্রশ্ন আমরা জানি যে নেই। বিশেষ করে যারা সত্যিকার ইমানদার ব্যক্তি তারা এটাকে এখানে সন্দেহ করার অবকাশ নেই। কিন্তু হাদিসের ব্যাপারে, যেহেতু হাদিসে বিভিন্ন দাঈফ, জাল, মওদু, মিথ্যা, ভিত্তিহীন বক্তব্য হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে প্রচারিত হয়েছে, ফলে হাদিসের ক্ষেত্রে নসকে মানে হাদিসের যে বক্তব্য রয়েছে সে বক্তব্যকে নিশ্চিত, বিশুদ্ধ, প্রমাণিত হওয়া ছাড়া সালাফগণ গ্রহণ করেন না। 3 নম্বর যেই সালাফদের মৌলিক যে বিধান বা মৌলিক যেই তারা নীতিমালা গ্রহণ করেছেন, সেই নীতিমালার আরেকটি বিষয় হচ্ছে কোন একজনের বক্তব্যের উপর নির্ভর করে তারা শরীয়তের কোনো বিধান গ্রহণ করেন না, বরং শরীয়তের বিধানের ক্ষেত্রে তারা ইজমা যদি থাকে সেটাকে অগ্রাধিকার দিয়ে থাকেন এবং তারা মনে করে থাকেন যে যে কোনো একজন ব্যক্তির ইসমত, নির্ভুল হওয়া অথবা ভুল মুক্ত হওয়া এটি অত্যন্ত দুষ্কর বা কঠিন বিষয়, দুরূহ বিষয়। যদি সালাফদের সাহাবায়ে কেরাম অথবা তাবেঈন অথবা তাবে তাবেঈন অথবা কোন এক যুগের আলেমদের ইজমা যে বিষয়ের উপর হয়েছে সেটাকে তারা শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করেন, কিন্তু একজন ব্যক্তির ক্ষেত্রে, বক্তব্যের ক্ষেত্রে তারা সেটাকে হক এবং বাতিল, সঠিক অথবা ভুল, এই দুইয়ের মাঝে অবস্থান রয়েছে সেটা মনে করে থাকেন। সেক্ষেত্রে তারা বিবেচনা করে থাকেন যেটি গ্রহণযোগ্য আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার আলোকে সেটাকে গ্রহণ করেন, যেটা কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণযোগ্য নয় সেটাকে তারা গ্রহণ করেন না। আমরা এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার বক্তব্য আপনাদের সামনে পেশ করেছি। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ইজতিহাদি মাসাইলের ক্ষেত্রে তারা কোনো ধরনের বাড়াবাড়ি, গোড়ামি এবং কোনো প্রকার তাআসসুব করেন না, না কোনো ব্যক্তির জন্য, না কোনো দলের জন্য, না কোনো সংগঠনের জন্য, বরং ইজতিহাদি মাসাইলের ক্ষেত্রে যদি কারো ভুল হয় সেই ক্ষেত্রেও তারা তার ভুলের জন্য তাকে সমালোচনা করেন না এবং মনে করে থাকেন যে ইজতিহাদের ক্ষেত্রে আলেমদের ভুল হতে পারে। কোন আলেম যদি ইজতিহাদ করেন আর ভুল হয় তাহলে তিনি তার ইজতিহাদের কারণে একটি সওয়াব পাবেন, আর যদি তার ইজতিহাদ সঠিক হয় তাহলে তার ইজতিহাদের কারণে তিনি ইজতিহাদের জন্য একটি সওয়াব আর ইজতিহাদটা সঠিক হওয়ার জন্য আরেকটি সওয়াব, দুটি সওয়াব পাবেন। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আমরা আপনাদের সামনে পেশ করেছিলাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইজা ইজতাহাদা আল হাকিমু, যদি কোনো বিচারক ইজতিহাদ করে, ফাআসাবা, অতঃপর সে সঠিক যে সিদ্ধান্ত সেই সঠিক সিদ্ধান্ত দিতে পারে, অর্থাৎ তিনি তার সিদ্ধান্তে যখন সঠিক হন, ফালাহু আজরান, তার জন্য 2টি প্রতিদান রয়েছে। যেহেতু ইজতিহাদ করেছেন, আজরুন লিইজতিহাদিহি, তার ইজতিহাদের জন্য একটি প্রতিদান রয়েছে, ওয়া আজরুন লিল উসুলি আও লিল হুসুলি আলা সওয়াব, লিল উসুলি ইলা সওয়াব, যেহেতু তিনি সওয়াব মানে সঠিক গন্তব্যে পৌঁছতে পেরেছেন অর্থাৎ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন, এই জন্য তার আরেকটি সওয়াব রয়েছে।
ওয়াইন আখতা, আর যদি তিনি ভুল করেন, ফালাহু আজরুন ওয়াহিদ, তাহলে তার জন্য একটি সওয়াব রয়েছে। লিমাদা, কেন? লিজতিহাদিহি, তিনি যেহেতু ইজতিহাদ করেছেন এই জন্য তার একটি সওয়াব রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি মুজতাহিদের ব্যাপারে সালফে সালেহিনগণ কখনো তাকে দোষারোপ করেন না এবং এমন কোন বক্তব্য দেন না যে বক্তব্য ইজতিহাদের পরিপন্থী। তবে এই ক্ষেত্রে ভালো করে একটি বিষয় আমি গত আলোচনায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, সেটা হলো এই যে লাবুদ আন তাকুনা আল-মাসআলাতু মিন আল-মাসাইল আল্লাতী ইয়াসুগু ফিহা আল-ইজতিহাদ, অবশ্যই সেই মাসআলাটি এমন মাসআলা হতে হবে, মানে সেই বিষয়টি এমন একটি বিষয় হতে হবে যে বিষয় ইজতিহাদের সুযোগ আছে, অবকাশ আছে। ইজতিহাদের অবকাশ নেই এমন বিষয়ে তিনি ইজতিহাদ করলে তার ইজতিহাদ গ্রহণযোগ্য হবে না, ইজতিহাদ গ্রহণযোগ্য হবে না। তবে এই ইজতিহাদের ক্ষেত্রে সালাফদের একটি মূলনীতি অত্যন্ত স্পষ্ট, সেটা হলো এই, যখন এই ইজতিহাদের মৌলিক বিষয় বিরোধ তৈরি হবে তখন তারা কোরআনে কারীমের সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, যেটা আমরা সবাই জানি, কোরআনে কারীমের সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসাইলুল ইজতিহাদিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের মূলনীতি অনুসরণ করব সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাইন তানাজাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা। ফাইন তানাজাআতুম ফি শাই, যদি তোমরা কোনো বিষয়ে পরস্পর ঝগড়ায় লিপ্ত হও, বিবাদে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা তাকে প্রত্যার্পণ করো, ফিরিয়ে নাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আখিরাতের প্রতি ঈমান আনো, যালিকা খায়র, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ওয়া আহসানু তাউইলা, এবং মানে ব্যাখ্যার দিক থেকে এটা সর্বোত্তম ব্যাখ্যা। তোমরা নিজেদের মন মতো ব্যাখ্যা করার চেয়ে এর চেয়ে উত্তম ব্যাখ্যা আর হতে পারে না। যদি আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য নিয়ে আসতে পারো এবং সেখানে যদি তোমরা প্রত্যার্পণ করতে পারো তাহলে তোমাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পরে এই কারণে দেখা যায় সালফে সালেহিনগণ যখনই তাদের কোনো মাসাইলে ইলমিয়া, আকীদাগত কোনো মাসআলা অথবা মাসাইলে আমালিয়া, অথবা আমলি কোনো মাসআলা, মানে আমলি মাসআলা বলা হয় থাকে যেগুলো আমলের সাথে জড়িত, আর ইলমি বলা হয় থাকে ওই সমস্ত মাসআলা যে মাসআলাগুলো আকীদার সাথে জড়িত। যখনই কোনো মাসাইলে ইলমিয়া অর্থাৎ মানে আকীদাগত মাসআলা অথবা কোনো আমলি মাসআলার মধ্যে তাদের কোনো ইখতিলাফ হয়ে থাকে, সেই ক্ষেত্রে সালফে সালেহিনগণ সেটাকে তারা নিজেদের ভ্রাতৃত্ব, নিজেদের ভালোবাসা, সৌহার্দ্য টিকিয়ে রাখার স্বার্থে সেটা নিয়ে নিজেদের মাঝে বিবাদ তৈরি করেন না, বরং তারা চেষ্টা করেন আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে এসে সেটাকে সমাধান করার জন্য। নিজেদের মধ্যে সেখানে পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেন না, পরস্পরের মধ্যে গ্রুপিং সৃষ্টি করেন না, তাআসসুব যেটাকে বলা হয় থাকে, গোড়ামি যেটাকে বলা হয় থাকে, সেই গোড়ামিতে তারা লিপ্ত হন না। একদল আরেক দলকে তাবদীল মানে তাবদীআ বিদআতি সাব্যস্ত করে দেয়া অথবা তাদলিল পথভ্রষ্ট বিভ্রান্ত মানে প্রমাণ করার চেষ্টা সালাফগণ এই ক্ষেত্রে করেন না, সালাফগণ এই ক্ষেত্রে করেন না। এবার আমরা 5 নম্বর যে পয়েন্টটি, সেই পয়েন্টটি হচ্ছে বন্ধুগণ, সালফে সালেহিনদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ যে মূলনীতি তারা এই দাওয়াতের মধ্যে গ্রহণ করেছে, সেটা হচ্ছে দাওয়াত হচ্ছে হায়াত, মানব জীবনের, একজন মুসলিম ব্যক্তির জীবনের প্রত্যেকটি অংশের সাথে এটি সম্পৃক্ত। এটা শুধুমাত্র আমলের জন্য, শুধুমাত্র রাজনীতির জন্য, শুধুমাত্র অর্থনীতির জন্য, শুধুমাত্র সমাজনীতির জন্য, শুধুমাত্র পরিবারের জন্য না, বরং শরীয়তের প্রত্যেকটি বিষয় এখানে অন্তর্ভুক্ত হবে। তাই আপনি কেবল আকীদাগত মাসআলা আলোচনা করবেন, আকীদার সংশোধনী কথা বলবেন, কিন্তু আপনি লোকদের আমলে পরিবর্তন আনবেন না, লোকদের আমলের যে পরিবর্তন হওয়া দরকার সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবেন না। সালাফগণ যেমনি ভাবে আকীদার বিষয়ে গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে লোকদের আমলের ব্যাপারেও সালফে সালেহিনগণ গুরুত্ব দিতেন, এটাকে উপেক্ষা করতেন না। আকীদা এবং আমল সম্পর্কে আলোচনা করবেন, কিন্তু আখলাকের কোনো পরিবর্তন আসবে না, আখলাকের পরিমার্জন পরিশীলনের কাজ করবেন না, এমনটিও সালফে সালেহিনগণ করতেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য এখানে
সালাফদের মানহাজ হচ্ছে একটাই, সেটা হলো এই, তারা এই ক্ষেত্রে পরিপূর্ণরূপে কমপ্লিট একটা দিক নির্দেশনা তারা গ্রহণ করতেন, যে কমপ্লিট দিক নির্দেশনার মাধ্যমে তারা শরীয়তের কিছু অংশকে গ্রহণ করতেন, কিছু অংশকে বাদ দিতেন, এমনটি তারা করতেন না। এ বিষয়ে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াফাকাতের প্রথম খণ্ডে 17 পৃষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমি আপনাদের শুধু ওইটুকু দৃষ্টি আকর্ষণ করেই তারপরে আমরা পরবর্তী আলোচনার দিকে চলে যাব। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াফাকাতের মধ্যে বলেন, ফাকামা আন্নাল ইনসানা লা ইয়াকুনু ইনসানান হাত্তা ইয়াস্তানতিক, যেমনি ভাবে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ হবে না, ততক্ষণ পর্যন্ত তাকে মানুষ হিসেবে আখ্যায়িত করা হবে না, মানুষের যে মানদণ্ড আছে সেই মানদণ্ডে উত্তীর্ণ হবে না, হাত্তা ইয়াস্তানতিক, ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারবে না। কারণ মানুষ মানে সব দিক পরিপূর্ণ হলেই তারপরে তাকে কি করা হবে, মানুষ হিসেবে আখ্যায়িত করা হবে। ফালা ইয়ানতিকু বিয়াদি ওয়াহদাহা, সুতরাং শুধুমাত্র হাত দিয়ে কথা বলতে পারবে না, ওয়ালা বিরিজলি ওয়াহদাহা, শুধুমাত্র পা দিয়ে কথা বলবে, ওয়ালা বিরাস ওয়াহদাহু, শুধুমাত্র মাথা দিয়ে, ওয়ালা বিলিসানি ওয়াহদাহু, শুধুমাত্র জিহ্বা দিয়ে নয়, বাল বিজুমলাতিহি আল্লাতী সুম্মিয়া বিহা ইনসানান, গোটা জিনিস পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে মানুষ বলা যাবে না, ততক্ষণ পর্যন্ত তাকে মানুষ বলা যাবে না। শুধু হাতকেই ইন্ডিকেট করে বলা যাবে না যেটা মানুষ, শুধু মাথাকে ইন্ডিকেট করে বলা যাবে না যেটি মানুষ। এখান থেকে বোঝা যায় সালাফদের মানহাজের ক্ষেত্রে, এখান থেকে বোঝা যায় সালাফদের মানহাজের ক্ষেত্রে আমরা যদি সেটাকে পার্শিয়ালি গ্রহণ করি, কোন একটা পার্টকে আমরা নির্দিষ্ট করে নেই, তাহলে কিন্তু এটি সালাফদের মানহাজের সাথে সমীচীন নয়, যথার্থ নয়, সঠিক নয়। এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এবং এই কারণে মূলত সালাফদের মানহাজ এর ব্যাপারে আমরা যারা বক্তব্য দিচ্ছি বা কথা বলছি, আমরা এটি লক্ষ্য করে আসছি যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হয়তো একটা আংশিক দিক, একটা দিককে আমরা বেশি অগ্রাধিকার দিয়েই সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং অনেকেই আছেন তিনি মনে করতেছেন যে তিনি যেটা মনে করেছেন সেটাই হচ্ছে সালাফদের মানহাজ। এটা আমরা ইনশাআল্লাহ তাআলা সালাফদের মানহাজের ব্যাপারে যখন আরো স্পষ্ট কথাগুলো আলোচনা করবো, একেবারে পয়েন্ট আলোচনা করবো, তখন আমরা বলবো। এখন শুধুমাত্র মূলনীতিগুলো আমরা বলে যাচ্ছি। এরপরে 6 নম্বর মূলনীতি, যেটা 6 নম্বর যে মূলনীতি সালাফগণ গ্রহণ করেছে সেটা হচ্ছে, তারা অন্যতম একটি বিষয় হচ্ছে দ্বীনের সমস্ত শিক্ষার ক্ষেত্রে, দ্বীনের সমস্ত দিক নির্দেশনার ক্ষেত্রে কিতাব এবং সুন্নাহ এর মুআফাকাতকে, কিতাব এবং সুন্নাহ এর মানে অনুকূলে যাওয়াকে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন। কোরআন এবং সুন্নাহর আমি অনুকূলে আছি কিনা, কোরআন এবং সুন্নাহ আমার পক্ষে আছে কিনা, এটা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারা এইটাকে গুরুত্ব দিতেন না যে অমুক আমার মানে পক্ষে আছে কিনা, অথবা অমুক দল, অমুক গ্রুপ, অমুক কারা কারা আমার পক্ষে আছে। এটার চেয়ে তারা যেটি গুরুত্ব দিতেন সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ আমার পক্ষে আছে কিনা। এরপরে যে পয়েন্টটি সেটা হলো তারা উদারতা এবং প্রশস্ততাকে কি করতেন, গুরুত্ব দিতেন। সংকীর্ণতা এবং গোড়ামির স্থান তারা দিতেন না। সংকীর্ণতা যেখানে আসছে সেটা সালাফে সালেহিনগণ কখনো গ্রহণ করেননি, তারা সেটাকে বর্জন করেছেন। তাদের বক্তব্যের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে তারা সংকীর্ণতাকে কোনোভাবেই স্থান দেননি। এরপরে তাদের অন্যতম আরেকটি মূলনীতি, যেটা আজকের আলোচনায় আমরা যেটি বলবো সেটা হচ্ছে তারা মধ্যম পন্থা অবলম্বন করতেন, মধ্যম নীতি অবলম্বন করতেন। মধ্যম নীতি বলতে বোঝায় যেটি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে সেটাকে মধ্যম নীতি বোঝায়। মধ্যম নীতির অর্থ এই নয় যে মধ্যম নীতি বলতে বোঝায় যে আমি হক এবং বাতিলের মাঝে মধ্যম পন্থা অবলম্বন করলাম, ইসলাম ও কুফরের মাঝে মধ্যম পন্থা অবলম্বন করলাম, আমি সুন্নাত ও বিদআতের মাঝে মধ্যম পন্থা। যেই ক্ষেত্রে মধ্যম পন্থা ইসলাম এলাউ করে না সেটি হচ্ছে বাইনাল মুতাদাদ্দাইনি, দুটি বিপরীত বিষয়ে ইসলাম মধ্যম পন্থা অনুসরণ করেনি। ইসলাম মধ্যম পন্থা অনুসরণ করে থাকে। সুন্নাহ এর মধ্যম পন্থা হচ্ছে যেখানে সহজ আছে সেখানে সহজটা গ্রহণ করা, কঠিনটাকে নিজের জন্য
মানে গ্রহণ না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটাকে মধ্যম পন্থা বলেছেন। ইসলামের সুন্নাহ নীতি হচ্ছে যখনই কোনো বিষয়ে ইসলাম উদারতা দেখিয়েছে সেখানে ইসলামের সহজ নীতি যেটা উদার নীতি যেটা সেটাকে ইসলাম কি করেছে গ্রহণ করেছে, যাতে করে লোকদের উপর সেটা কঠিন না হয়ে থাকে। মধ্যম পন্থার আরেকটি বিষয় হচ্ছে যাতে করে সকল ক্ষেত্রে নিজের উপর জাস্টিস আদল যেটাকে বিচার মানে মানে ভিত্তিক হয়, ন্যায় ভিত্তিক হয়, ন্যায় নিষ্ঠার মাধ্যমে হয়ে থাকে। আপনি ন্যায় নিষ্ঠাকে লঙ্ঘন করবেন তাহলে আপনি মধ্যম পন্থাকে লঙ্ঘন করবেন, কারণ সুন্নাহ হচ্ছে ন্যায় নিষ্ঠার সাথে জড়িত। সুতরাং আপনি নিজের উপরে জুলুম করতে পারবেন না, অন্যের উপরে জুলুম করতে পারবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার অনুসরণ করাটাই হচ্ছে মূলত মধ্যম পন্থা অনুসরণ করা বা মধ্যম পন্থাকে গ্রহণ করা। আরেকটি মূলনীতি, যে মূলনীতিটি আমরা সালাফদের কাছ থেকে আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে তারা বলে ইলম, এই জ্ঞান অর্জনের বিষয়কে তারা গুরুত্ব দিতেন। দিনের গভীর জ্ঞান অর্জন করাটা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন। ইদানিং আমরা দেখি যে আমাদের বিষয়গুলো খুবই আমাদের ইচ্ছা মতো হয়ে যাচ্ছে। আমরা মনে করি যে দাওয়াতি কাজ খুবই গুরুত্বপূর্ণ ইলম অর্জন করার চেয়ে। দাওয়াতি কাজের গুরুত্ব অপরিসীম, কোনো সন্দেহ নেই। দাওয়াতের গুরুত্ব নেই এ কথা বলার সুযোগ নেই, কিন্তু ইলম অর্জন করা হচ্ছে প্রথম কাজ। ইলম আমলের আগে, ইলম বক্তব্যের আগে, ইলম দাওয়াতের আগে, ইলম সংশোধনের আগে, ইলম সংশোধনের অপরিহার্য একটি অংশ। এবং ইলম হচ্ছে মূলত যত প্রকার আপনি সিদ্ধান্ত নেবেন অথবা লোকদেরকে দিক নির্দেশনা দিবেন এই সব কিছুর আগে। এই জন্য সালাফদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেটা হলো তারা ইলমকে গুরুত্ব দিতেন অনেক বেশি। এর পরবর্তী যে পয়েন্টটি সেটা হলো ইলমের সাথে তারা সমন্বয় করতেন, আমলকে সংযুক্ত করতেন। কাদিয়াতুল ইলমি আল আমালু, তাদের একটাই বক্তব্য, এটা সালাফদের সকলের বক্তব্য। কাদিয়াতুল ইলমি আল আমালু, ইলমের দাবি হচ্ছে আমল। যার কাছে আমল এর অভাব আছে, যার কাছে ইলম শুধুমাত্র ইলম বিতরণ করতেছেন, দেখা যাচ্ছে শুধুমাত্র ইলমের ছড়াছড়ি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখানে আমল যেখানে নেই সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। মানে সালাফদের মানহাজ এর দিক থেকে গুরুত্ব আসেনি। সালাফদের মানহাজের যেভাবে গুরুত্ব দেওয়ার কথা সেই গুরুত্ব হয়নি, কারণ আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালাফে সালেহিনগণ আলেম এবং সত্যিকার মানে সালাফদের মানহাজের অনুসারীদেরকে নির্ণয় করতেন তারা শুধুমাত্র আমলের মাধ্যমে। তাদের মানদণ্ড একটাই ছিল, একটি মানদণ্ডে তারা সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলেন। সেই মানদণ্ড হচ্ছে মানে আল ইলমুল্লাযী ইয়াতি বিহি হাল ইয়ামালু বিহি আও লাম ইয়ামালু বিহি। যে ইলম সে নিয়ে আসছে সেই ইলমকে আদৌ তিনি কি নিজেই এটাকে মানেন নাকি মানেন না। আমরা এক্ষেত্রে একটু বিচ্যুত অবস্থানে আছি, যদিও সকল দিক থেকে বিচ্যুত না হলেও কোনো কোনো দিক থেকে বিচ্যুত হলে কোনো সন্দেহ নেই। সালাফদের আরেকটি গুরুত্বপূর্ণ এই মানহাজের মূলনীতি হচ্ছে তারা নাকলকে আকলের উপর অগ্রাধিকার দিতেন। আন-নাকলু মুকদ্দামুন আলাল আকলি, নাকল হচ্ছে দলিল যা আমাদের কাছে বর্ণনার মাধ্যমে এসেছে। কোরআন এবং হাদিসের বক্তব্যকে তারা আকলের উপর অগ্রাধিকার দিতেন। কিন্তু ইদানিং অনেকেই সালাফদের মানহাজে দাবি করেন এবং তাদেরকে আমরা লক্ষ্য করে থাকি যে তারা সালাফদের কথা বলছেন, তারা মনে করে থাকেন যে আমরা সালাফি মানহাজের অনুসারী, কিন্তু তাদের মধ্যে আমরা এটা লক্ষ্য করে আসছি তারা অনেক ক্ষেত্রেই যুক্তি, তর্ক, তারপরে বিবেক বিবেচনা, এমনকি মানে নিজের ধ্যান ধারণাকে কোরআন এবং হাদিসের উপর অথবা নকলের উপর অগ্রাধিকার দিচ্ছেন। সালাফগণ এই কাজ কখনো করতেন না। তবে কোনো সন্দেহ নেই নকলের ক্ষেত্রে দুটি জিনিস গুরুত্বপূর্ণ।
একটা বলছে আন-নাকলুস সাহিহ, নকলটা সহিহ হতে হবে। তারপর হচ্ছে আন-নাকলুস সারিহ, এবং নকলটা স্পষ্ট হতে হবে। নকলের মধ্যে যদি অস্পষ্টতা থাকে তাহলে সেক্ষেত্রে সালফে সালিহিনগণ অবশ্যই সেটা পূর্বসূরি যা আছে, সেলাফদের যে বুঝ আছে, সেই বুঝটাকেই সেখানে কি করতেন, গ্রহণ করতেন, নিজেদের মন মতো ব্যাখ্যা করতেন না। কিন্তু নকলকে অগ্রাধিকার দিতেন তারা আকলের উপর। আকল দিয়ে তারা নিজেদের পথ চলার যে সিদ্ধান্ত, সেটা তারা আকল দিয়ে গ্রহণ করতেন না, আকল দিয়ে গ্রহণ করতেন না। যখনই আকল এবং নকলের মধ্যে কোনো তাআরুজ, কোনো ধরনের কন্ট্রাডিকশন দেখা দিত, আকল এবং নকলের মধ্যে যখনই কোনো ধরনের তাআরুজ দেখা দিত, তখন তারা সেক্ষেত্রে নকলকে অগ্রাধিকার দিতেন, নকলকে তারা অগ্রাধিকার দিতেন, অর্থাৎ তারা দলিলকে সেখানে অগ্রাধিকার দিতেন, কোরআন এবং হাদিসের বক্তব্যকে তাদের কাছে বেশি সেখানে অগ্রাধিকার পেত। আরেকটা হচ্ছে যেটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হলো তারা তাউইল হচ্ছে এক প্রকারের ব্যাখ্যা অথবা অপব্যাখ্যা। তাউইল কাকে বলা হয় থাকে আমরা খুব সংক্ষেপে বলবো। তাউইলকে তারা প্রত্যাখ্যান করতেন সর্বাবস্থায়, তাউইলকে সর্বাবস্থায় প্রত্যাখ্যান করতেন, চেষ্টা করতেন নসের সুস্পষ্ট নির্দেশনা গ্রহণ করা যায় কিনা। আর তাউইল হচ্ছে মুতাকাল্লিমিনদের পরিভাষায় তাউইল হচ্ছে ইত্তিখাজুল আকলি আসলান হাত্তা ইয়াকুনা আন-নাকলু তাবিআন লাহু, আকলকে আসল হিসেবে নির্দিষ্ট করে নকলকে নিজের আকল অনুযায়ী ব্যাখ্যা দেয়া, অথবা নকলকে দলিলকে নিজের আকল অনুযায়ী দলিলের ব্যাখ্যা গ্রহণ করা, এটি হচ্ছে তাউইল। যখনই তাদের কাছে মনে হয় যেন এই দুইয়ের মধ্যে তাআরুজ রয়েছে, তখন তারা নসকে নিজেদের আকল অনুযায়ী কি করে থাকেন, ব্যাখ্যা করে থাকেন। এটা হচ্ছে তাউইল। এই তাউইল সালাফদের কাছে মারফুদ, সালাফদের অন্যতম মূলনীতি। তারা এই কোনোভাবেই সালিহিনগণ তাউইলকে অগ্রাধিকার দিতেন না। তাউইল, আমি যে তাউইলের কথা বলেছি সে তাউইল হচ্ছে এটি, কিন্তু তাউইলের আরেকটি অর্থ আছে। তাউইলের আরেকটি অর্থ হচ্ছে ওয়াল কাতউ বিআন্না আল মুরাদা মিনাল কালাম আও মিনাদ দালিলি হাদা, যে এই অকাট্য ভাবে এই কথা বর্ণনা করে দেয়া যে দলিল দিয়ে এই কথা বোঝানো হয়েছে। যদি এটা স্পষ্ট বিষয় থাকে তাহলে এটাকে তাউইল বলা হবে না। এটা মুতাকাল্লিমিনদের পরিভাষায় তাউইল নয়, যদিও এটা তাউইলের একটা অর্থ। কিন্তু এখানে তাউইল বলতে তারা যেটা বুঝায়, বা মুতাকাল্লিমিন আহলুল কালাম যারা আছেন, ইলমুল কালামে যারা পারদর্শী বা কালামবিদ যাদেরকে বলা হয় থাকে, কালাম শাস্ত্রের পণ্ডিত, তাদের বক্তব্য হচ্ছে তাউইলটা হচ্ছে অবশ্যই নকল এবং আকলের মধ্যে যখনই আমার মনে হবে যেন তাআরুজ আছে, তখন আমি কোরআনের নকলটাকে, দলিলটাকে অথবা হাদিসটাকে আমি আকল দিয়ে কি করব, সেটাকে ব্যাখ্যা করে দেব, আকল দিয়ে আমি সেটাকে ব্যাখ্যা করে দেব। কখনো কখনো দেখা যায় যে তারা তাউইল করতে গিয়ে, মানে তাদের মন মতো তাউইল করার কারণে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতকে যে তারা অস্বীকার করেছে, এগুলো শুধুমাত্র এই কারণেই করেছে। কারণ তারা এই ধারণা করেছে যে আর রহমান আলা আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আরশের উপর উঠেছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপর আছেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুউল মুতলাক, তিনি যে সমস্ত মাখলুকের সবকিছু থেকে আলাদা এবং সবকিছুর উপরে, এই যে মৌলিক আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, এই আকীদাকে অস্বীকার করার জন্য তারা মনে করে থাকে যে আকীদাটা তাআরুজ, কনফ্লিক্ট করতেছে, কন্ট্রাডিক্ট করতেছে কিসের সাথে, যে শরীয়তের অন্যান্য নুসুসের সাথে। অন্যান্য নুসুস কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে আছো সেখানেই তিনি আছেন। ওয়া হুয়া মাআকুম,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আছে এটা বোঝা যাচ্ছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইত্যাদি ইত্যাদি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি তোমাদের একেবারেই হাবলুল ওয়ারিদ, তোমাদের যেই মানে কাদের যেই ঘাড়ের যে রগ রয়েছে রগেরও মানে ই করে তোমাদের আছি। তো এই যে কথাগুলো মানে এই আয়াতগুলো তারা বলতেছে এগুলো বাহ্যিক একটা, এগুলোর মধ্যে কি আছে? কন্ট্রাডিকশন আছে, এগুলোর মধ্যে তাআরুজ আছে, এগুলোর মধ্যে মানে পরস্পরের মধ্যে বক্তব্যগত দিক থেকে মানে সাংঘর্ষিক অবস্থান আছে, বিপরীত আছে। সুতরাং এই দুইকে আমি আকল দিয়ে কি করব? আকল দিয়ে নিরসন করব। কিন্তু আকল দিয়ে নিরসন করতে গিয়ে অনেক ক্ষেত্রে তাদের এমন তাবিল করেছে, এই তাবিল করতে গিয়ে তারা বলছেন আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এই কথা বলাটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে যথার্থ নয়। তাহলে তো আল্লাহ তাআলা যে কোনো একটা দিকের মধ্যে অথবা যে কোনো একটা স্থানের মধ্যে অথবা যে কোনো একটা বিষয়ের মধ্যে তিনি কি হয়ে যাবেন? সীমাবদ্ধ হয়ে যাবেন। এই কথাগুলো সবগুলোই আকলের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনকে আকল দিয়ে আন্দাজ করার বিষয়ই না। তারা যদি এটা বুঝতো তাহলে তারা এই কাজ কখনো করতো না, তারা এই কাজ কখনো করতো না। এখানে সালাফদের অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটি মূলনীতি আছে যেটা সালফে সালিহিনগণ তাওয়িলের ক্ষেত্রে করতেন এবং স্পষ্ট বিষয়, সেটা হলো এই, কখনো আকলি দলিল যদি সেটা সুস্পষ্ট হয়, কখনো শরীয়তের সহি কোনো হুজ্জাতের সাথে, শরীয়তের সহি কোনো দলিলের সাথে সেটা কোনোদিন তাআরুজ হবে না, যদি আকলটা সঠিক হুজ্জাত দেয়। তাহলে বোঝা গেল যে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা সালাফদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। তারা মনে করতেন যে আল আকলু সাহিহ ইউআফিকুন নাকল আস সাহিহ, আকল যদি সঠিক হয়ে থাকে, ঠিক হয়ে থাকে, এবং আকল যদি আকলের দালালাত, আকল যদি এটাই বুঝায়, মানে বিবেক বিবেচনা যদি এটাই বুঝায়, তাহলে সহি দলিলের এটা কখনো পরিপন্থী অথবা বিপরীত অথবা সাংঘর্ষিক হবে না। এটা হচ্ছে একটি কথা। দুই নম্বর কথা হচ্ছে কোনোভাবেই আকল এবং নকলের তাআরুজ, সাংঘর্ষিক চিত্র কোনোভাবেই চিন্তা করা যায় না, কারণ দুইটার হুকুম পর্যায় সমান নয়। আকলিয়াতের ক্ষেত্রে আকলকে ব্যবহার করা হবে, অর্থাৎ যে সমস্ত বিষয় আকলের সাথে জড়িত সেগুলোর ক্ষেত্রে আকল প্রযোজ্য হবে। আর নাকলিয়াতের ক্ষেত্রে অথবা সামাইয়াতের ক্ষেত্রে যে সমস্ত বিষয় আমাদের মানে সরাসরি কোনো জ্ঞান নেই, সরাসরি আমরা কোনো জ্ঞান অর্জন করতে পারবো না, যেমন আল গায়বিয়াত, অদৃশ্য জ্ঞানে যে বিষয়গুলো আছে এগুলো গায়বিয়াত। গায়বিয়াতের ক্ষেত্রে আমরা কোনো ধরনের আকল দিয়ে কোনো কি করতে পারবো না, জ্ঞান নিতে পারবো না। সর্বশেষ পয়েন্ট এই মাসআলার মধ্যে বা এই বিষয় নিয়ে, এরপর আমরা গুরুত্বপূর্ণ আলোচনার আরেকটি অংশে চলে যাব। এটা লাস্ট মূলনীতি যাদের, যে জিনিসটা হচ্ছে এই, তারা কিতাব এবং সুন্নাহকে দলিলের দিক থেকে, দলিলিয়াত প্রামাণিকতার দিক থেকে, ওয়াল ইস্তিদলাল এবং দলিল গ্রহণের দিক থেকে, ওয়াল মাসদারিয়া এবং উৎসের দিক থেকে আলাদা অথবা বিচ্ছিন্ন করেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে সুন্নাহকে বাদ দিয়ে শুধুমাত্র কোরআনকে দলিল হিসেবে গ্রহণ করেন না, কোরআনকে বাদ দিয়ে শুধুমাত্র সুন্নাহকে দলিল হিসেবে গ্রহণ করেন না। কোরআন এবং সুন্নাহ এর মধ্যে এমন কোন ধরনের বৈষম্য তৈরি করেন না যে কোরআনকে যে সুন্নাহ এর মাধ্যমে ব্যাখ্যা করা যাবে না, অথবা কোরআনের ক্ষেত্রে সুন্নাহের ব্যাখ্যা প্রযোজ্য হবে না। বরং ওহীর দিক থেকে যদি কোরআন এবং সুন্নাহ দুটাই প্রমাণিত হয় সহিভাবে, বিশুদ্ধভাবে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিতাব এবং সুন্নাহ দুটাকেই তারা সমান পর্যায়ে সেটাকে গ্রহণ করেন, সমান পর্যায়ে গ্রহণ করেন। এবং এটা তাদের বক্তব্য। খুবই ভালো করে খেয়াল করুন, সুন্নাহ কিতাবকে স্পষ্ট করে, কিতাবের মানে সংক্ষিপ্ত বিষয়কে বিস্তারিত বর্ণনা করে তাফসীর করে, এবং সুন্নাহর মাধ্যমে আলাদা বিধান সাব্যস্ত হয়। সুন্নাহ কোরআনে কারীমের বিভিন্ন বিধানের ক্ষেত্রে সুন্নাহ বিভিন্ন বিধানকে কনফাইন্ড অথবা বিভিন্ন বিধানকে সুন্নাহ কি করতে পারে, সংক্ষিপ্ত করতে পারে, সংক্ষিপ্ত অথবা রহিত করতে পারে। তার কারণ হচ্ছে সুন্নাহ ওয়াহী,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এর যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে কোরআন এবং সুন্নাহ দুইটাই হচ্ছে ইসলাম। সুতরাং শুধুমাত্র কোরআন ইসলাম এই বক্তব্য পথভ্রষ্ট বিভ্রান্ত। শুধুমাত্র সুন্নাহ অথবা শুধুমাত্র হাদিস ইসলাম এই বক্তব্য পথভ্রষ্ট বিভ্রান্ত। এটি সালাফদের যে মূলনীতি আছে এই মূলনীতির সাথে পরিপূর্ণরূপে সাংঘর্ষিক। বন্ধুগণ, আমরা মানহাজুস সালাফ ভুল বা বিচ্যুত ধারণা এই কথাগুলো আমরা সালাফদের কিছু মূলনীতি আপনাদের সামনে তুলে ধরার পরে আজকে আমরা সেই আলোচনায় চলে যাব, যে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি জানি না আমরা আজকে কি আলোচনা শেষ করব কিনা, নাকি আমরা মানে আরেকটি আলোচনার জন্য যাব। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং এটাও আমরা চেষ্টা করব যে সংক্ষিপ্ত ভাবে এই বিষয়গুলোর ব্যাখ্যাও আপনাদের সামনে পেশ করার জন্য। আমরা আজকের আলোচনায় এখানে আমাদের কাছে প্রায় ৯৭টি পয়েন্ট রয়েছে। ৯৭টি পয়েন্ট পুরো আলোচনা করা সম্ভব না, অনেক দীর্ঘ একটি বক্তব্য। সালাফদের মানহাজ হিসেবে আমাদের অনেকের কাছে মনে হয় যেন আহলুল বিদআহ ওয়া আহলুল বাতিল, বাতিলের যারা অনুসারী অথবা বিদআতের যারা অনুসারী আছে তাদেরকে গালিগালাজ করা, গালমন্দ করা, তাদের প্রতি কটূক্তি করা এবং তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, এটি সালাফদের মানহাজ হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি অত্যন্ত বিনীতভাবে আপনাদেরকে বলবো, এটি সালাফদের উপর বড় ধরনের ইফতিরা, বড় ধরনের অপবাদ। সালাফদের এই মানহাজ আমরা কখনো পাইনি। আপনি যদি সালাফ বলতে সাহাবায়ে কেরামদেরকে মনে করেন, সাহাবায়ে কেরামদের কাছ থেকে ইনকারুল মুনকার পাওয়া গিয়েছে। সাহাবায়ে কেরামগণ ইনকারুল মুনকার করেছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি করে একটা মুনকার দেখবে, কোন একটা গর্হিত অথবা শরিয়া অসমর্থিত কোনো কাজ দেখবে, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, সেজন্য তার হাত দিয়ে সেটাকে পরিবর্তন করে। সাহাবাদের কাছ থেকে প্রমাণিত হয়েছে। কিন্তু সেখানে এই বিষয়টি আসেনি, কখনো এই বিষয়টি তাদের সামনে আসেনি যে তারা আহলুল বিদআহ ওয়াদ দালালাহ, যারা পথভ্রষ্ট বিভ্রান্ত, তাদেরকে গালিগালাজ করেছে। প্রত্যেকটা আলোচনায়, প্রত্যেকটা কথায় কোনো কারণ থাকুক অথবা কারণ না থাকুক, আমরা দেখি যে মানে ইনিয়ে বিনিয়ে অনেক ভাইদের বক্তব্য হচ্ছে যে সালাফি মানহাজি হচ্ছে এটা, যে আহলুল বিদআহকে গালিগালাজ করা। আপনি কার কাছ থেকে মানহাজি নিয়েছেন? সালাফদের কোন আলেমের কাছ থেকে? সালাফদের সকলের কাছ থেকে তো মানহাজির প্রশ্নই আসে না। অবশ্যই আপনার সামনে এই প্রশ্ন আমরা রাখতে চাই, অত্যন্ত বিনয়ের সাথে রাখতে চাই। আমার সামনে যেই পাণ্ডুলিপিটি আছে, এটি মদিনা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সুনামধন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর বাযামুল হাফিজাহুল্লাহ তাআলা লিখা, এবং তিনি মসজিদে হারামে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্য থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করা হয়েছে। যে সালাফদের মানহাজ নিয়ে যে বিচ্ছুত ধারণা আমাদের মধ্যে বিরাজ করে আছে, এই বিষয়ের উপর তিনি এই দীর্ঘ আলোচনা পেশ করেছেন, এবং এই আলোচনাগুলো আমাদের সকলের জন্য আমি মনে করে থাকি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমাজে এটাই এখন এস্টাবলিশড হয়ে গিয়েছে, এটাই লোকদের কাছে মনে হয় যেন একটা পরিচিত বিষয় হয়ে গিয়েছে, পরিচিত কি বিষয়ে রূপান্তরিত হয়েছে। সে পরিচিত বিষয় হচ্ছে এই যে কথায় কথায়
কোন একটা মানে আলোচনা হলেই, কোন একটা সুযোগ হলেই, কোন একটা স্কোপ হলেই, অথবা মাইক একটা সামনে আসলেই মানে কিছু সংখ্যক লোককে যদি আমি একটু জারি দিতে পারি, কিছু কথা বলতে পারি, গালিগালাজ করতে পারি, মনে হয় যেন আমি সত্যিকার সালাফদের মানহাজের অনুসরণ করলাম না। এই কাজ ভুল করেছে। কিতালুল মুসলিম কুফরুন ওয়া সিবাবুহু ফুসুকুন। মুসলিম ব্যক্তিকে হত্যা করা, তার সাথে লড়াই করা, এই কাজটি কুফরি, এটা কুফরে আমলি। ওয়া সিবাবুহু ফুসুকুন, তাকে গালিগালাজ করা এটা ফাসিক। আপনি দেখেন সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে যে ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে এবং মুখ থেকে, অর্থাৎ তার কাজ এবং কথা থেকে মুসলিমগণ নিরাপত্তা লাভ করতে পারবে, নিরাপদ হতে পারবে। আপনি মানে প্রকৃত মুসলিমের যে সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাহলে সেই সংজ্ঞার আওতায় কি আপনি আসছেন কিনা, এটা তো আপনাকে প্রথম প্রশ্ন করা হবে। অথচ আপনি এটাকে মানহাজ হিসেবে গ্রহণ করছেন অথবা প্রচার করছেন যে এটা সালাফদের মানহাজ। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে এটা একটা বিচ্যুত ধারণা। সালাফে সালেহিনগণ এই কাজ কখনো করতেন না, সাহাবায়ে কেরামদের আমল থেকে প্রমাণিত হয়নি। সাহাবীদের পরবর্তী সময় যারা সাহাবীদেরকে অত্যন্ত উত্তম ভাবে অনুসরণ করেছেন, ইহসানের সাথে অনুসরণ করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, সাহাবায়ে কেরামদেরকে যারা সত্যিকার ইহসানের সাথে অনুসরণ করেছেন, তাদের কেউ, একেবারে স্পষ্ট করে বলছি, তাদের কেউ এই ধরনের মানহাজ গ্রহণ করেনি, গালিগালাজের মানহাজ গ্রহণ করেন। বরং আপনি যখন আইমাতুল ইজতিহাদের কাছে যাবেন, সুবহানাল্লাহ, আপনি তখন দেখবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কথা বলেন, তার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির সাথে অনেকের বিভিন্ন ভাবে মাসআলাগত ইজতিহাদের ইখতিলাফ হয়েছে, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কোন ধরনের সহিহ সনদে বর্ণিত হয়নি যে সালাফে সালেহিনগণ গালিগালাজ করেছেন। এটি সালাফদের বক্তব্য ছিল না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিকের প্রশংসা করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ইমাম শাফির প্রশংসা করেছেন, অথচ মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে। এবং এই ইখতিলাফের কারণে তারা, এটা তো ইজতিহাদি মাসআলা, মানে এই ইখতিলাফের কারণে তারা পরস্পরকে গালিগালাজ তো করেন নাই, পরস্পরকে তাফসিক এবং তাবদিয়া, ফাসিক, বেদাতি, এই ধরনের কোনো বক্তব্য দেন নাই। আহলুল বিদআ ওয়াল আহলুল বাতিল, আজকে যিনি বেদাতি, খুব ভালো করে খেয়াল করুন, আজকে যিনি বেদাতের সাথে লিপ্ত আছেন, বেদাত বিভিন্ন ধরনের রয়েছে, এটা অনেক দীর্ঘ একটি বক্তব্য, আমরা সে বক্তব্যে যাব না। কিন্তু আজকে যাকে আমি বেদাতি বলছি, আজকে যাকে আপনি মনে করছেন যে বাতিল বা হকের মানে বাতিল হকের বিপরীত শব্দ, সোজা কথা, হকের বিপরীত শব্দ হচ্ছে বাতিল। আজকে যাকে আপনি মনে করছেন যে বাতিলের অনুসারী, আপনি কি মনে করেন না, অথবা আপনার কি এই ধারণা হতে পারে না যে এই ব্যক্তি আগামীকাল হয়তো হকের অনুসারী হয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আগামীকাল হিদায়াত তাকে দিয়ে দিতে পারেন। তাহলে আপনি তাকে যে গালিগালাজ করবেন, এই গালিগালাজের ভিত্তি কি হবে? এই জন্য সালাফগণ এই মানহাজ অনুসরণ করেন নাই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যেই ক্রাইম হিসেবে আখ্যায়িত করেছেন সেটা হচ্ছে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালিগালাজ করবে না। এটা হচ্ছে ক্রাইম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এর জন্য কঠিনভাবে নিষেধ করে দিয়ে গেছে। সালফে সালেহিনগণ মানে আহলুল বিদআ ওয়াদ দালালা যারা আছে তাদেরকেও গালিগালাজ করতেন না, আর সাহাবায়ে কেরামদেরকেও গালিগালাজ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন। কারণ সুন্নাহ হচ্ছে এখানে, যদি আপনি কোনো ব্যক্তিকে দেখেন যে বেদাতে সে মুবতালা হয়ে গেছে, বেদাতে লিপ্ত হয়ে গেছে, বেদাতে পতিত হয়েছে, অথবা আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তি বাতিলের সাথে সে নিজেকে কি করে নিয়েছে, সম্পৃক্ত করে নিয়েছে,
তাহলে সুন্নাহ হচ্ছে আপনি অত্যন্ত ভদ্রভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আক্রান্ত ব্যক্তিকে দেখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আক্রান্ত ব্যক্তিকে লক্ষ্য করে যে দোয়া করতেন, সেই দোয়া আস্তে করে আপনি পড়ে সরে যাবেন। শেখ মুহাম্মদ ওমর বাসামুর হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেন, বলি সুন্নাতু, বরং এখানে সুন্নাহ হচ্ছে মান রাআ মুবতালান, যদি কোনো মুবতালা ব্যক্তিকে দেখেন, আক্রান্ত ব্যক্তি দেখেন, সাওয়াউন কানা মুবতালান ফিল বাদান আও মুবতালান ফিল আকিদা, সেই ব্যক্তি আকীদাগত দিক থেকে আক্রান্ত হোক অথবা সেই ব্যক্তি তার শারীরিক দিক থেকে আক্রান্ত হোক। যদি কোনো এই ধরনের আক্রান্ত ব্যক্তি দেখেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এটা বলবেন। কারণ আপনি খুব ভালো করে খেয়াল করুন, রোগ এমন একটি বিষয়, কারণ এই যে বিদআত এবং বাতিল, বিদআত এবং বাতিল এটি কিন্তু এক প্রকারের অসুস্থতা। রোগ এমন একটি বিষয়, আজকে হয়তো একজন ব্যক্তিকে আক্রান্ত করেছে, খুব ভালো করে খেয়াল করুন, আগামীকাল আপনাকে কোন একদিক থেকে আক্রান্ত করবে না, এই নিশ্চয়তা আপনার কাছে কোত্থেকে এসেছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে আলোচনা করছি আমার বন্ধুগণ, আমার চোখের সামনে আমি অন্ততপক্ষে ডজন খানেক লোককে দেখেছি যারা আহলুল বিদআ ওয়াল বাতিলকে গালিগালাজ করেছে, কঠিন কঠিন কথা বলেছে, কথায় কথায় তাদেরকে বিভিন্ন ধরনের উপহাস এবং বিদ্রুপ করেছে। আজকে তারা হেদায়েত থেকে বঞ্চিত, সালাফদের মানহাজ, সালাফদের যে আকীদা আছে সেই আকীদা থেকে তারা বিচ্যুত। আমি একজন একজন করে যদি নাম চান, আমি আলাদা করে আপনাদেরকে নামও দিয়ে দিতে পারব। খবরদার, এটা মানহাজ নয়, গালিগালাজ করার মানহাজ নয়। সুতরাং যখনই আপনি দেখবেন যে কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত, বিদআতে আক্রান্ত হয়েছে অথবা বাতিল তাকে আক্রান্ত করে ফেলেছে, তখন আপনার প্রথমে নিজের নিশ্চয়তার জন্য আপনি ওই আক্রান্ত ব্যক্তিকে দেখলে ঠিক যেভাবে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, ওই দোয়া পড়ে আস্তে করে কি করবেন, আপনি নিজেকে সেভ করবেন, নিজের সেফটি নেবেন। তাহলে লাম ইউসিবহু যালিকাল বালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেন, অন্ততপক্ষে লাম ইউসিবহু যালিকাল বালা, এই যে মহাবিপদ, এই যে মুসিবত, এই মুসিবত তাকে আক্রান্ত করবে না। তাহলে আপনি নিজেকে আগে হেফাজত করুন, নিজের প্রোটেকশন নিন, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। বরং এই যে দোয়া আপনি পড়বেন, এই দোয়ার ক্ষেত্রে সেলেফদের মানহাজ হচ্ছে যে এটা মানে এমন জোরে জোরে বলবেন না যাতে করে সে মানে বুঝতে পারে যে আপনি তাকেই লক্ষ্য করে বলছেন, বরং আপনি নিজে নিজে বলবেন, কারণ আপনি বুঝতে পেরেছেন এই লোকটা আকীদাগত দিক থেকে আক্রান্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই সময়টুকু আপনাকে দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা তাফদীল, আপনার উপর একটা শ্রেষ্ঠ, আপনার একটা শ্রেষ্ঠ একটা অবকাশ আল্লাহ তাআলা দিয়েছেন। এই মর্যাদার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন যে আল্লাহ ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, মিম্মান খালাকা তাফদীলা, যে অনেকের উপর আপনি আমাকে এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি এখনো এই ধরনের কোনো খারাপ আকীদা, এই ধরনের কোনো বেদাতি আকীদা, এই ধরনের কোনো বাতিল বক্তব্যে অথবা বাতিল চিন্তাধারায় আমি এখনো আক্রান্ত হইনি। বন্ধুগণ, এখানে আমি যে বিষয়টি আপনাদের সাথে আরো গুরুত্ব দিয়ে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই, মানুষের অন্তর এটি এমন একটি সফট বিষয়, এমন একটি নরম বিষয় যে মানুষের অন্তর এমন একটি সফট বিষয় যে মানুষের অন্তর যখন খুব ভালো করে খেয়াল করুন এই ধরনের কাজ অভ্যাস হয়ে যায়, তখন
গীবত, চগলখুরি, গালিগালাজ, কটূক্তি, উপহাস, অন্যকে বিদ্রুপ করা, এই কাজগুলো তার দেন তার একটা স্বভাবে পরিণত হয়ে যায়। এটা আপনি সত্যিকার সেলেফদের অনুসারীদের কাছে পাবেন না। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তির কাছে এই ধরনের অবস্থান লক্ষ্য করেন, কোন আলেমের কাছে যদি এই ধরনের একটা অবস্থান লক্ষ্য করেন, দেখেন যে তার কাছে গেলেই এই ধরনের অবস্থান লক্ষ্য করেন, তাহলে আপনি নিশ্চিত হবেন যে এই ব্যক্তি কিন্তু এই এমন একটি কাজে আক্রান্ত হয়ে যাচ্ছে যে আক্রান্ত হওয়াটা তার জন্য উচিত নয়। এটা সালাফদের মানহাজ নয়। সালাফদের মানহাজ নামে ব্যাপকভাবে আমাদের মধ্যে এই কাজটি ছেয়ে গিয়েছে। আরেকটি বিষয় আজকের আলোচনার মধ্যে আমি আনবো, সেটা হচ্ছে ইদানিং আমরা লক্ষ্য করি, দ্বিতীয় পয়েন্ট, প্রথম পয়েন্ট আলোচনা করলাম, দ্বিতীয় আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেটা হলো আমরা দেখি যে সালাফদের মানহাজ এখন বর্তমানে কিছু ভাইদেরকে লক্ষ্য করা যায়, তারা বহস, মুনাজারা, বিবাদ, চ্যালেঞ্জ, তাহাদিয়াত, ব্যবসাটা এমন মনে হচ্ছে যেন তিনি এই আয়াতের ব্যাপারে অথবা এই হাদিসের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে সব কথাবার্তা বলে ফাইনাল করে আসছেন। এই যে এত বেশি এগ্রেসিভ অ্যাপ্রোচ, এটাকে তারা হয়তো মনে করছেন যে এটা হচ্ছে সালাফি মানহাজ, এটাই সালাফি মানহাজ। কিন্তু সালাফদের মানহাজ এটা কার কাছ থেকে নিয়েছি আমরা? অবশ্যই আমাকে এর জন্য একজন মুক্তাদা থাকতে হবে, একজন ইমাম থাকতে হবে, আমার একজন অনুসরণীয় ব্যক্তি থাকতে হবে, তার কাছ থেকে আমি মানহাজ নিয়েছি। কোথায় কোথায় সমালোচনা, কোথায় কোথায় বিবাদ, মুনাজারা, বহস, আসেন আপনার সাথে বহস করি, এটা আসলে সালাফদের মানহাজ নয়। সলফে সালিহিনগণ ঝগড়া বিবাদ, বিতর্ক, বাড়াবাড়ি, মুনাজারাত, সোকল বাহস, এগুলোতে সময় ব্যয় করার চেয়ে সলফে সালিহিনগণ নিজেদের সময়কে দ্বীনের কোরআন সুন্নাহর আমল, কোরআন সুন্নাহর ইলম এবং কোরআন সুন্নাহর দাওয়াতের কাজে তারা নিজেদের সকল প্রচেষ্টাকে পরিপূর্ণরূপে ব্যয় করতেন এবং সেখানে তারা কি করতেন, সীমাবদ্ধ করে নিতেন। কারণ তারা জানেন এগুলোতে ইসলামের কোনো ফায়দা নেই। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা অত্যন্ত আশ্চর্য বোধ করি, আমাদের অনেক ভাই আছেন যারা আজকে মুনাজারা, বহস এগুলো নিয়ে ব্যাপকভাবে হইচই করছেন। এদের অনেকে জানেনও না যে কোনটা আকাইদি মাসআলা, কোনটা মিনাল মাসাইল ইলমিয়া, কোনটা মিনাল মাসাইল ইজতিহাদিয়া অথবা মিনাল মাসাইল আমালিয়া। কোন মাসআলাটা, কোন বিষয়টা আসলে ইলমি মাসআলা, আকীদাগত মাসআলা, কোন বিষয়টা আমলি মাসআলা, অথবা কোন বিষয়টা ইজতিহাদি মাসআলা, এই বিষয়গুলো আমরা দেখি যে তাদের মধ্যে তারা বুঝেনি। অপ্রয়োজনীয় কিছু বিষয় আছে যেগুলো নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি করে। কোথায় কোথায় আমরা মনে করে থাকি যে বিষয় নিয়ে বহস করে কি লাভ? হয়তো বহস করে আপনি আপনার বাগ্মিতার কারণে, আপনার অ্যাপ্রোচের কারণে, আপনার প্রেজেন্টেশনের কারণে, আপনার কথা বলার ঢঙের কারণে আপনি কি করলেন, তার উপর বিজয় লাভ করলেন। এই বিজয় লাভ করা কি আপনার মনে করেন দিনের জন্য অনেক কিছু হয়ে গেল? কিছুই হয়।
দ্বীনের বিষয় জয় বিজয়ের সাথে জড়িত নয়। দ্বীনের বিষয় হচ্ছে দলিলের সাথে জড়িত, দ্বীনের বিষয় হচ্ছে আমলের সাথে জড়িত। কাউকে আমার পরাজয় করতে হবে, পরাজিত করতে হবে, কাউকে আমার বক্তব্যের অধীনে আনতে হবে, এটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমার মেসেজ আমি পৌঁছাতে পেরেছি কিনা, আমি তাকে যথাযথভাবে প্রোস করে আমার যে মেসেজ আছে সেই মেসেজটুকু আমি পৌঁছাতে পেরেছি কিনা। যদি আমি মেসেজ পৌঁছাতে পারি এটাই আমার যথেষ্ট। হ্যাঁ, সালিহগণ কখনো কখনো তারা প্রকাশ্য যে সমস্ত বিষয়ে বিভ্রান্তি রয়েছে, যে বিভ্রান্তির কারণে সরাসরি ব্যাপকভাবে মুসলিম উম্মার ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোর ক্ষেত্রে তারা রদ করেছেন, প্রতি উত্তর দিয়েছেন। সেগুলোর ক্ষেত্রে তারা ইলমি কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক তারা পর্যালোচনা এবং দলিল ভিত্তিক তারা সেগুলোর মুনাজারা এবং বহস করেছেন। তবে সেটা দলিল ভিত্তিক বহস করেছেন, যাতে করে লিল উসুল ইলাল হক, হক এ পৌঁছা যায়, হককে এক্সপ্লোর করা যায়, হকটাকে যথাযথভাবে উপলব্ধি করা যায়। এই বিষয়ে তারা কি করেছেন? গুরুত্ব দিয়েছেন, হকটাকে এক্সপ্লোর করার জন্য গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই জন্য নয় লিল ইনতিসারে আলা আল গায়ব, অন্যের উপর বিজয়ী হওয়ার জন্য নয়। আমাদের টার্গেট পুরোটাই উল্টা। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা পরিপূর্ণরূপে, যখনই আমাদের বহসের বিষয় আসে, যখনই আমরা মনে করে থাকি যে আমাদের বহস করতে হবে, তখন আমরা একটি কাজ করে থাকি, সেটা হচ্ছে এই যে আমি চেষ্টা করি এনি হোক নিজেকে কিভাবে সেখানে আমি জয় করতে পারি, নিজেকে সেখানে কিভাবে আমি মানে বিজয় করতে পারি। ফলে সেই বিজয় করার জন্য অনেককে দেখা যায় তিনি হককে হক হিসেবে স্বীকারই করতে চাচ্ছেন, সেই হাদিসকে বাতিল করে দিচ্ছেন, মন গড়া বক্তব্যটাকে তিনি অনেক বেশি কি করতেছেন? হাইলাইট করতেছেন, এবং তার পক্ষে তিনি নিজের মন গড়া যুক্তি কি করতেছেন? দাঁড় করাচ্ছেন, যেগুলো সালাফদের মানহাজের সাথে কোনোভাবেই আসে না, সালাফদের মানহাজের সাথে কোনোভাবে আসে না। এই জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে কথাগুলো বলবো। এই সালাফদের মানহাজ আমরা শুধু দাবি করলে চলবে না বন্ধুগণ, এটা আমাদের কাছে প্রমাণিত সত্য যে সালফে সালিহিনগণ এই ধরনের কর্মনীতি গ্রহণ করেন। কিন্তু আমরা এমন কিছু কর্মনীতি আমরা নিজেরা নিয়েছি, যে কর্মনীতিগুলোকে আমরা মনে করেছি যে এটা আমাদের জন্য বাধ্যতামূলক, এবং আমরা সেটাকে সালাফি মানহাজ হিসেবে অথবা মানহাজুস সালাফ হিসেবে মানুষের কাছে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আমি নিজেকে সালাফি দাবি করছি, অথবা যেহেতু আমি নিজে সালাফি, এখন আমার বক্তব্যই সালাফি, এই কথা শুদ্ধ না, এই দাবিও শুদ্ধ না, এই কথাও শুদ্ধ। আপনি যতক্ষণ পর্যন্ত ওই যে আগের যে প্রথম যে মূলনীতিগুলো আলোচনা করেছি, এই মূলনীতির সাথে আপনার মানে মিল থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি সালাফদের মানহাজের সাথে থাকবেন। যে মূলনীতিগুলো আমরা আলোচনা করেছি, এই মূলনীতিগুলো থেকে যখনই আপনি বিচ্যুত হয়ে যাবেন, যখনই আপনি এই মূলনীতিগুলো থেকে দূরে সরে যাবেন, তখনই আপনি সালাফদের মানহাজ থেকে আপনাকে সরিয়ে নিলেন, সরিয়ে অন্যদিকে নিয়ে গেলেন, সালাফদের মানহাজ থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে গেলেন। 3 নম্বর পয়েন্ট আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো আমরা প্রত্যেক তালিব ইলমকে দেখি যে মাশাআল্লাহ জোহরে তাদিলের ইলম জ্ঞান আছে কি নাই, এর চেয়ে বড় কথা হচ্ছে তিনি তার মন মতো জোহরে তাদিল করে যাচ্ছেন, এবং জোহরে তাদিল সালাফগণ জোহরে তাদিলকে জায়েজ বলেছেন দ্বীনের এক বিশাল স্বার্থ। সেই বিশাল স্বার্থটুকু হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যাচাই বাছাই করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর সাথে দুর্বল, অগ্রহণযোগ্য
বাতিল জাল হাদিস যে সংমিশ্রণ ঘটে গিয়েছে সেটাকে আলাদা করার জন্য সালফে সালেহিনগণ জহর ওয়া তাদিলকে কি করেছেন, বৈধ করেছেন এবং জহর ওয়া তাদিলে গিয়েছেন। যেহেতু এটা দিন, আমার দিনটাকে জানার জন্য এই কাজটি তখনকার সময় অপরিহার্য ছিল। এখন এই বিষয়টি একেবারেই স্পষ্ট, কিন্তু দেখা যাচ্ছে যে না, জোহরে তাদিলের ওই কায়দাগুলোকে অনুসরণ করেই অথবা ওই কায়দা আরো ওই কায়দার মধ্যে নিজের মন গড়া কিছু কায়দা, নিজের মন গড়া কিছু মূলনীতি তৈরি করে আমরা এই জোহরে তাদিলের ক্ষেত্রে এখন আমরা নিজেরাই জোহরে তাদিল করি, আমরা নিজেরাই সমালোচনা এবং পর্যালোচনা এবং জাস্টিফাই করি। এক্ষেত্রে আমি আদৌ জোহরে তাদিল করার মতো জ্ঞান রাখি কিনা, আদৌ জোহরে তাদিলের বিষয়গুলো আমার জানা আছে কিনা, এই বিষয়ে আমার বক্তব্য দিবার রাইট আছে কিনা, এগুলোর কোনো আমরা কেউ ধার ধারি না, আমরা কেউ এগুলোর ধার ধারি না। এটা বড় আশ্চর্যের বিষয়, খুব আফসোস এবং আশ্চর্যের বিষয়। খুব ভালো করে খেয়াল করুন, প্রচুর লোককে দেখা যাচ্ছে যে তারা যেখানে তাদিলের জ্ঞান কি রাখেন আল্লাহ ভালো জানেন, কিন্তু তারা হাদিসের ব্যাপারে নিজের মন গড়া যেহেতু তাদিল করছেন, ইলমুল হাদিসের ব্যাপারে তিনি বিশাল একটা বক্তব্য দিয়ে দিচ্ছেন। এমনকি আলেমদেরকে পর্যন্ত যারা তাদিল করছে, আলেমদেরকে পর্যন্ত তারা সমালোচনা এবং আলেমদের বিভিন্ন বিষয়ে তাদেরকে মানে আঘাত করছেন, যাতে করে তাদের ব্যাপারে তাদের মন্তব্য রয়েছে। আমার কিছু জানা নেই। ব্যবসাটা এমন যে মনে করেন ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইয়াহিয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ তাআলা, আব্দুর রহমান বিন মাহদি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ তাআলা, মনে হচ্ছে যেন এদের পর্যায়ের লোক আর কি। ব্যবসাটা এমন যে এই পর্যায়ের লোক, মাশাআল্লাহ, তিনি যে যাকে যারা করবেন সে মাজরুহ, সে সমালোচিত, সে গ্রহণযোগ্য না, বর্জন মানে তাকে বর্জন করতে হবে। আর তিনি যাকে তাদিল করবেন, যার ব্যাপারে তিনি জাস্টিফাই করবেন, সে মুআদ্দাল, সে সকল দিক থেকে ন্যায়পরায়ণ, তার আদালত সাব্যস্ত হয়ে যাবে, সে গ্রহণযোগ্য হয়ে যাবে। আমি মনে করে থাকি যে এই বিষয়গুলো যারা চর্চা করছেন তারা এটা সালাফদের মানহাজ হিসেবে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে এই কাজগুলো করছেন, এবং এগুলো আসলে ভুল কাজ। যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে, ইনফরমেশন অনুযায়ী আমরা কথা বলবো। ইনফরমেশন বাইরে গিয়ে আমি আমার মন গড়া এই কথাগুলো মানুষের উপর চালিয়ে দিয়ে আমি মনে করবো যে এটা সালাফদের মানহাজ, এবং এটাকে সালাফদের মানহাজ হিসেবে চালিয়ে দেয়া আর এই ধারণা করা যে এটা সালাফি মানহাজ, এটা ইফতিরাউন আলা সালাফিস সালেহ। আমি নিশ্চিত বলছি আপনাদেরকে, অত্যন্ত বিনীতভাবে এই কথা বলছি আপনাদেরকে, এটা সালাফে সালেহিনদের উপর, সালাফদের উপর একটা বড় ধরনের মিথ্যাচার, বড় ধরনের মিথ্যারোপ করছেন। আপনি হয়তো মনে করছেন যে আপনার বক্তব্যই সালাফের বক্তব্য না। আমরা অনেকে মনে হচ্ছে যেন মানে সালাফদের সোল এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবো, এটা সোল এজেন্টের বিষয় না। এটা এমন কোনো বিষয় নয় যে এখানে ওয়াকালা আপনি মানে একটা আপনাকে একজন দায়িত্ব দিয়ে চলে গিয়েছে। এটা এমন একটি মানহাজের বিষয় যে মানহাজ প্র্যাকটিস করে আপনি সত্যিকার আপনি একজন সালাফের অনুসারী হবেন। আপনার কাছে ওই সালাফদের যেই মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলো অনুযায়ী আপনি নিজেকে সেভাবে তৈরি করবেন, আর সেই মানহাজ অনুযায়ী আপনি নিজেকে পরিচালনা করবেন। এক্ষেত্রে যদি আপনাকে দুইজন লোক সমর্থন না করে আপনি সত্যিকার সালাফের অনুসারী হবেন। আর যদি সমস্ত লোকেরা আপনার অনুসরণ করে থাকে আর আপনি যদি সালাফদের মানহাজের বিচ্যুতি আপনার মধ্যে দেখা যায়, সালাফে সালেহিন যেগুলো করেন নাই, যেগুলোর অনুমোদন দেন নাই, অথবা তাদের কাছ থেকে যে সমস্ত বিষয়গুলো প্রমাণিত হয় নাই, আপনি যদি সেগুলোকে নিজের জন্য এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে থাকেন,
তাহলে আমি নিশ্চিতভাবে এই কথা আপনাদের কাছে আরজ করবো যে আপনি আসলেই সালাফদের দাবি করলেও আপনি সালাফদের মানহাজের সাথে আপনার সম্পর্ক অনেক দূরবর্তী, অনেক দূরের সম্পর্ক, অনেক দূরের সম্পর্ক। বন্ধুগণ, এখানে আমি 3টি মাসআলা আলোচনা করব। 1 নম্বর বিষয় হচ্ছে যারা তাদিলের নাম দিয়ে আমরা আলেমদের গীবতকে বৈধ করে দিচ্ছি। আলেমদের গীবতকে আমরা বৈধ করে নিচ্ছি। এই কাজটি অত্যন্ত অমার্জিত এবং অশালীন। ফলে হ্যাঁ, কোনো সন্দেহ নেই আলেমদের বিচ্যুতি থাকবে। পৃথিবীতে এমন কোন লোক আছে যার বিচ্যুতি থাকবে না, ভুল থাকবে না। কুল্লু বনি আদম খাত্তা, একেবারে স্পষ্ট কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি হাদিসের মধ্যে বলেছেন, সহিহ হাদিস, যে কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তান সবাই ভুল এর অধীনে আছে, ভুল তাদের জন্য অবধারিত, ভুল হবেই। আপনি নির্ভুল হিসেবে কাকে কাকে চিহ্নিত করছেন? একেবারে নিষ্কলুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে পর্যন্ত নিষ্কলুষ করেন নাই, তাদের ইসমতের কথা উল্লেখ করেছেন, তাদেরকে হেফাজত করা হয়েছে অপরাধ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে, খারাপ কাজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। তা আপনি কিসের ভিত্তিতে আলেমদের ব্যাপারে এত নিষ্কলুষ বিষয়টি আলোচনা করছেন? এটা আলোচনা করার বিষয় না। আমরা এটা বিশ্বাস করি মুজতাহিদের সওয়াব এবং খাতা হতে পারে, ভুল এবং সঠিক হতে পারে। যদি মুজতাহিদের ভুল এবং সঠিক হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা যারা মুজতাহিদ নই, যারা আসলে ইজতিহাদের জ্ঞান রাখেন, ইজতিহাদের পর্যায়ে আমরা যারা উত্তীর্ণ হই নাই, প্রশ্নই আসে না যে আমাদের এই বিষয়ে ভুল হবে না, ভুল হওয়ার কোনো কারণ নেই। কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভালো হচ্ছে ওই ব্যক্তি আত-তাওয়াবুন, যারা তওবা করে থাকে, যারা তওবায় আসে। সুতরাং এখানে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, আমরা দেখা যাচ্ছে যে একটা বিষয় নিয়ে যখন আমার মনোভূত হলো না, তখন একজন আলেমের বিপক্ষে আমি একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, একটা পোস্ট দিয়ে দিলাম। আপনি হয়তো মনে করেছেন যে হ্যাঁ, এই আলেম ভুল করেছে, এই জন্য আমি পোস্ট দিয়েছি। আমিও আপনাকে সাপোর্ট করছি, আমিও আপনাকে এই কথা বলছি যে হ্যাঁ, এই আলেম ভুল করেছে, আপনি স্ট্যাটাস দিয়েছেন, ঠিক আছে, সাপোর্ট করছি। কিন্তু বাট এর রেজাল্টটা কি হয়েছে, মাআলটা কি? প্রত্যেকটি কাজের জন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে লাবুদ্দা আন তানজুরা ইলাল হালি ওয়াল মাআল, অবস্থার দিকে দেখবেন, পরিণতির দিকে দেখবেন। শুধুমাত্র অবস্থার দিকে চলবে না। এই অবস্থায় আপনি হয়তো মনে করেছেন যে তাকে আপনি কি করেছেন, রিপিউট করেছেন, তার বিপক্ষে অবস্থান নিয়েছেন, একবারে তাকে তার বাতিলকে বাতিল হিসেবে এস্টাবলিশ করে দিয়েছেন। কিন্তু এর মাআল হচ্ছে এই যে মানুষ আলেমদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, আলেমদের প্রতি বিদ্বেষ ব্যাপক হয়ে যাচ্ছে, আলেমদের গীবত সমালোচনার মাত্রা প্রবল হয়ে যাচ্ছে, আলেমদের সমালোচনার মাত্রা প্রবল হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, একেবারে স্পষ্ট কথা আল্লাহ তাআলা। গীবত তো আমরা মনে হয় যেন নিয়মিত একটা চর্চায় পরিণত করে নিয়েছি। এটা শুধু আলেমদের কথা আমি বলছি, আমি সকলের কথা বলছি। এই প্র্যাকটিস থেকে সরে আসতে হবে, এটা সালাফদের প্র্যাকটিস না। হয়তো অনেকে মনে করছেন যে মাশাআল্লাহ আমি সালাফদের প্র্যাকটিস করছি, এটা সালাফদের প্র্যাকটিস নয়। যেহেতু তাদিলের মানদণ্ড না বুঝে আপনি গীবতকে কি করেছেন, যেহেতু তাদিলের জায়গায় নিয়ে এসেছেন, এটা ভুল কাজ। এটা বোঝার জন্য চেষ্টা করতে হবে, উপলব্ধি করার জন্য জ্ঞান নিতে হবে, অবশ্যই জ্ঞান নিয়ে তারপর এটা উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে একটি ভুলের কারণে একজন আলেমের সমস্ত ভালো কাজকে অস্বীকার করা, এটি অত্যন্ত ভুল কাজ। হয়তো কোন একটা মাসালার মধ্যে তার ইজতিহাদি ভুল হয়ে গেছে, একটা মাসালা দিয়ে দিয়েছেন যেটা জানতেন না। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি
কোন এক আলেমকে আমরা শুনতে পেরেছি, তিনি মাসালা দিয়েছেন যে 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নেই। এটা শুধুমাত্র মুকিম অবস্থায়, মুসাফির অবস্থায় জায়েজ, মুকিম অবস্থায় জায়েজ নেই। এটা এই আলেমের ভুল, তিনি যেহেতু জানেন না, কোন অস্বাভাবিক কিছুই না। আমার কাছে অনেকে আসছেন, এটা নিয়ে অনেক হইচই। আমরা জানি হইচইর কিছুই নেই, এটা কিছুই না। এটা এমন কিছুই নয় যে কারণে আপনি মানে এত হইচই করতে পারেন। একটা মাসালার মধ্যে কারো পদস্খলন হয়ে গেলে, কোনো কারণে জিল্লা হয়ে গেলে, কোনো কারণে তিনি যদি মানে ভুল হয়ে যায়, হতেই পারে। এটা আমার হয়ে যেতে পারে কোনো মাসালার মধ্যে। আপনার কথা মনে করবে না যে মানে একেবারে নির্ভুল ব্যক্তি এখানে আমরা ওহির মাধ্যমে বক্তব্য দিচ্ছি। কেউ ওহির মাধ্যমে বক্তব্য দিচ্ছে না, কেউ ওহির মাধ্যমে বক্তব্য দিচ্ছেন না। কারোর সাথে আল্লাহ এবং তার রাসূলের সাথে গোপনে রাত্রে অথবা অন্য কোথাও কথা হয়, তারপরে এসে তারা মানুষদেরকে এই কথা বলছেন, এই দাবি করার কোনো সুযোগ নেই। যদি দাবি করে থাকে তিনি তাগুত, নিশ্চিত তিনি তাগুত। দাবি করার সামান্যতম কোনো সুযোগ নেই, দাবি করার অবকাশই নেই। সুতরাং আমি স্পষ্ট করে কথা বলতে চাই, স্পষ্ট করে আমি আপনাদেরকে এটা বলতে চাই, সেটা হচ্ছে এই যে ইসলামের মূলনীতি হচ্ছে কারণ ছোট কোন একটা ভুলের কারণে তার সমস্ত মাহাসিনকে, সমস্ত সৌন্দর্যকে, সমস্ত ভালো কাজকে, সমস্ত উত্তম প্রচেষ্টাকে, প্রয়াসকে একেবারেই বাতিল করে দেয়া, এই কাজগুলো মুসলিম উম্মার আলেমগণ কখনো গ্রহণ করেন নাই, সালাতের মানহাজের সাথে আসে না। এটা যেহেতু আদিলের মানদণ্ডে সঠিক না। হ্যাঁ, আকীদাগত এমন বিচ্যুতি যে বিচ্যুতি কুফর অথবা শিরক, যেটা প্রকাশ্য কুফরি, প্রকাশ্য শিরক, তাহলে তার সবকিছু বাতিল হয়ে যাবে। ওয়াহাবিতা মা কানু ইয়ামালুন, তার সমস্ত আমলই বাতিল হয়ে যাবে, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। তখন তো আর আমার বক্তব্যের প্রয়োজন নেই, আমার কোরআনই বলে দিবে। তখন আমাকে নসই বলে দিবে যে তার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। সেখানে আমার আর কোনো বক্তব্যেরই প্রয়োজন নেই, আমার কাছে বক্তব্য নেওয়ার দরকার হবে। সেলেবদের মানহাজ অথবা জারহ ওয়া তা'দীলের এই দোহাই দিয়ে অথবা এই পদ্ধতি দিয়ে আরেকটি বিষয় আমাদের মধ্যে ব্যাপকভাবে কাজ করতেছে, সেটা হলো এই যে কোনো ব্যক্তিকে সন্দেহ করা, তার আকীদাগত বিষয় নিয়ে সন্দেহ তৈরি করা এবং লোকদের মধ্যে না জেনে তার আকীদাগত বিষয়ে সন্দেহের প্রচার করা। আপনি যদি তার কোনো সুস্পষ্ট বক্তব্য আপনার কাছে থাকে, আপনি শুধু ততটুকু বক্তব্যই তার কোট করতে পারবেন। আপনি কোনোভাবেই তাখমিন করা, আন্দাজ, অনুমান করে, ধারণা করে, সন্দেহের বশবর্তী হয়ে তাকে মানে মানহাজ থেকে বিচ্যুত, আকীদা থেকে বিচ্যুত কোন ব্যক্তি যখন মানহাজ গোপন করে, আপনি মানহাজ গোপন করেছেন আপনি কিভাবে জানলেন? এই কথাগুলো যেহেতু তা'দীলের ইলমের মধ্যে, ইলমুল জারহ ওয়া তা'দীলের মধ্যে অত্যন্ত ভুল। সালাফগণ এভাবে আন্দাজে কোনো বক্তব্য দেননি। কারো কাছ থেকে যখন বক্তব্য পেয়েছেন, এই জন্য আপনি দেখতে পাবেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ রহমতুল্লাহ এক ব্যক্তি সম্পর্কে 3টি কল বলেছে, যেহেতু তার কাছে ইনফরমেশন যেভাবে এসেছে সেভাবে বলেছে। তাখমিনে বলেন নেই, আন্দাজের উপর নির্ভর করে বলেন নেই। কিন্তু আমরা আন্দাজের উপর নির্ভর করে সন্দেহের অপপ্রচার চালাচ্ছি, এবং এটাকে আমি মনে করছি যে এটাই সালাফি মানহাজ। আর আমি বললাম যেহেতু সাইনবোর্ড দিয়েছি সালাফি মানহাজের, আমি যখন বলেছি সেটাই সালাফি মানহাজ হয়ে গেছে। আমি অত্যন্ত বিনীতভাবে আপনাদেরকে বলবো, বন্ধুগণ, এটা সালাফদের মানহাজের সাথে আসে না। আপনি চেষ্টা করে মানে যেভাবেই চেষ্টা করেন না কেন, এটা আপনার বক্তব্য হতে পারে, কিন্তু সালাফদের একজন লোকও পাবেন না যে তারা আসলে এই কাজগুলো এইভাবে করেছে। মানুষদের মধ্যে
সন্দেহের বশবর্তী হয়, আন্দাজ অনুমানের বশবর্তী হয় মানুষদের সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি অথবা কটু মন্তব্য করেছে। আমরা লক্ষ্য করি যে আমাদের ভাইরা মাশাআল্লাহ মাশাআল্লাহ তারা আকীদার ব্যাপারে এত সিরিয়াস। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আলেমের আকীদার ব্যাপারে জাস্টিফাই করার জন্য তারা মানে মানে সর্বোচ্চ জোরে তাদিল করতেছেন। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। হিদায়াতের রাস্তা থেকে আমরা যাতে বিচ্যুত না হই। ইসলাম জাহিরকে গ্রহণ করেছে। আপনি এসে গোয়েন্দাগিরি করবেন আলেমের পিছনে, একজন আলেমের তার মানে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে গোয়েন্দাগিরি করে এসে তারপরে তার ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য দেবেন, এই কাজগুলো ইলমুল জারহ ওয়া তা'দীলের পরিপন্থী। এগুলো ইসলামে আসলে গ্রহণযোগ্য নয় এবং সালাফগণ এভাবে করেন না। এটা আপনি সালাফদের দিকে এগুলোকে আপনি যদি ন্যস্ত করে থাকেন, সম্পৃক্ত করে থাকেন, তাহলে আপনি আসলে সালাফদের উপর মানে কালিমা লেপন করে দিলেন। সালাফদেরকে আপনি বাতিলের সাথে ট্যাগ লাগিয়ে দিলেন, যেটা আপনার জন্য বৈধ নয়, উচিত নয়। সালাফদেরকে আপনি বাতিলের সাথে ট্যাগ লাগাতে পারেন না। এজন্য আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করবো বন্ধুগণ, আজকে এই 3টি পয়েন্টে আমি আলোচনা করেছি। আমরা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব এই বিষয়গুলো আমাদেরকে ভালো করেই একটু উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। অন্যথায় মানহাজুস সালাফ আমরা শুধুমাত্র নিজেরা বলে যাব, দাবি করে যাব, আমাদের মধ্যে এগুলো নিয়ে কথা হবে, কিন্তু আমরা আসলে সত্যিকার সালাফদের মানহাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারবো না, অথবা সালাফদের মানহাজের উপর আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো না। আমি আজকের আলোচনা এখানেই ইতি টানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি যে আমাদের এই বক্তব্যগুলো কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো গ্রুপ কারো জন্য নয়, এটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যাতে করে আমরা সালাফদের মানহাজকে যথাযথভাবে অনুসরণ করতে পারি এবং সালাফদের মানহাজের ব্যাপারে আমরা যেন মিথ্যাচারে লিপ্ত না হই, সালাফদের দিকে এমন বিষয় যারা সম্পর্কিত না করি যেটি যা আসলে সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আজকের প্রশ্ন, আমার প্রশ্ন হলো, সমাজে অনেকে যারা দাওয়াত দেয় তাদের অনেকেই সালাফদের মানহাজ থেকে বিচ্যুত। এসব দায়ী ও আলেমদেরকে কি তাবদী করা যাবে? যদি তাবদী অথবা এদের থেকে সতর্ক করতে হয়, তাহলে কারা এই কাজ করবে? আলেমরা নাকি তালেবুল ইলম? তালেবুল ইলম করবে না, আলেমরাই করবে। আলেমদের কাজ হচ্ছে মূলত এদের থেকে তাবদী করানো, এদের থেকে মানুষদেরকে সতর্ক করা, কিন্তু সেটা তাহকিকের উপর ভিত্তি করা হবে, আন্দাজের উপর নয়। তাহকিকের উপর ভিত্তি করা হবে, আন্দাজের উপর নয়। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি তাবদী করার আগে কোন ব্যক্তিকে বেদাতি সাব্যস্ত করার আগে অবশ্যই তাকে আপনার তার এই বিচ্যুতি অথবা বিভ্রান্তির কারণ, তার কাছে কি কোনো ধরনের শুবহাত আছে কিনা, সংশয় আছে কিনা, তার কাছে কি কোনো ধরনের মানে নিজস্ব ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা আছে কিনা, তার কোনো মানে দলিলের কোনো বিচ্যুতি আছে কিনা, এই বিষয়গুলো কনফার্ম হতে হবে। এই কনফার্ম না হয় আপনি আন্দাজের উপর কোনো ব্যক্তিকে তাবদী করে দিবেন, সেটা শুদ্ধ নয়। সেক্ষেত্রে আপনার জন্য যেটি বৈধ সেটা হচ্ছে আপনি এই আকীদা থেকে তাহসিল করতে পারবেন, কোন ব্যক্তিকে আপনি তাবদী করতে পারবেন না। যে এই আকীদা যারা পোষণ করে থাকে তারা অবশ্যই পথভ্রষ্ট, বিভ্রান্ত, তারা সালাফদের যে মানহাজ রয়েছে মানহাজ থেকে বিচ্যুত। তবে এক্ষেত্রে তালেবুল ইলম যারা আছেন তারা এই কাজ মোটেও করবেন না। তার কারণ হচ্ছে তারা তালেবুল ইলম যদি এই ধরনের কাজ করা শুরু করে, তাহলে ফিতনা ব্যাপক হয়ে যাবে। তাহলে আলেমদের মাঝে মানে গ্রুপিং তৈরি হবে অনেক বেশি, আর তাই হচ্ছে, বর্তমানে তাই হচ্ছে। সালাফরা দুনিয়া ও আখিরাতের ব্যালেন্স করতেন কিভাবে? আমাদের বেশিরভাগ সময় দুনিয়াবি কাজ,
পড়াশোনায় চলে যায়। আমাদের এডুকেশন সিস্টেম, কর্পোরেট সিস্টেম, ব্যবসা বাণিজ্য সবকিছুই দুনিয়ামুখী, আখিরাতের কাজ খুব কমই। কিন্তু সালাফগণের ক্ষেত্রে আমরা পুরোপুরি উল্টোটা দেখতে পাই। এতে আমরা কিভাবে সালাফদের অনুসরণ করতে পারি, আমাদের করণীয়। দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে ব্যালেন্স, তাওয়াজুন, যেটাকে ভারসাম্য, সেই ভারসাম্য হচ্ছে দুনিয়া অগ্রাধিকার বা আখিরাত অগ্রাধিকার পাবে দুনিয়ার থেকে, কিন্তু দুনিয়ার কাজকে পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান সালিহগণ করেননি। এক্ষেত্রে আসলে আমাদের কাজগুলো দুনিয়ামুখী, এর কারণ হচ্ছে আমরা অনেক বেশি দুনিয়া চর্চা করছি। আমরা প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া লাভ করার জন্য, দুনিয়ার ফ্যাসিলিটিস নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা দুনিয়ার জন্য করে যাচ্ছি, যেটা প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্ত করলেই আপনি এই ধরনের কাজের মধ্যে বেশি ব্যবহার। এই জন্য আপনার প্রয়োজন যখন মনে করবেন যে প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে, তখন আপনি আখিরাতকে বেশি অগ্রাধিকার দিবেন। যে কাজে দেখবেন যে আপনার আখিরাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কাজকে প্রত্যাখ্যান করবেন, তাহলে ব্যালেন্স করতে পারবেন। আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ। এটাকে ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, এটাই হচ্ছে মূলত প্রকৃত জুহুদ। প্রকৃত জুহুদ হচ্ছে এটাই, সেটা হলো এই যে কাজে আপনি দেখবেন যে আপনার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই দুনিয়ার কাজের কারণে। কাজটা বৈধ, কাজটা করতে পারেন, কিন্তু আখিরাত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, সেটাকে প্রত্যাখ্যান করবেন। তাহলে আপনি আখিরাতকে অগ্রাধিকার দিতে পারবেন এবং দুনিয়া এবং আখিরাতের মাঝে আপনি ব্যালেন্স করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে আখিরাত অগ্রাধিকার অর্থ দেওয়ার অর্থ এই নয় যে দুনিয়া একেবারেই দুনিয়া বিমুখ হয়ে যাওয়া। রাহবানিয়াতাদাউহা মা কাতাবনা আলাইহিম, আপনি বৈরাগ্যবাদের দিকে চলে যাবেন, বৈরাগী হয়ে যাবেন, সব ত্যাগ করে ফেলবেন না, এটাও ইসলাম আমাদেরকে করতে পড়েনি। দাঈ আলাল বিদআদের নিয়ে ঠাট্টা করা বা ট্রোল করার বিধান সম্পর্কে জানাবেন ইনশাআল্লাহ। আমি মনে করি ঠাট্টা ট্রোল করা উচিত নয়, এটা জায়েজ নেই, এটা এক প্রকারের গালিগালাজের মতোই। কারণ ঠাট্টার মাধ্যমে কোন ব্যক্তিকে হেদায়েত দেওয়া যায় না, এবং এর মাধ্যমে আসলে হেদায়েত দাওয়াতি কাজ হয় না, বরং এর মাধ্যমে রেশারেশি তৈরি হয়, এবং এর মাধ্যমে সালাফদের যেই প্রকৃত যে চেতনা আছে, সেই চেতনার পরিপন্থী কাজের মধ্যে আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত করে নেই। তাই এগুলো ট্রল করবেন, দেখা যাচ্ছে অনেককে দেখা যাচ্ছে যে এগুলো করেন, এটি সালাফদের মানহাজের সাথে আসে না, এবং আমি মনে করি থাকি এই কাজগুলো মোটেও করা উচিত না। আমরা বেদাত থেকে মানুষদেরকে তাহজির করবো, সতর্ক করবো, বেদাতি থেকে আমরা মানুষদেরকে তাহজির করবো, কিন্তু বেদাতি নিয়ে আমরা উপহাস করা, ট্রল করা, বেদাতি বিদ্রুপ করা, বেদাতিকে গালিগালাজ করা, এটা আমরা এই মানহাজ হিসেবে গ্রহণ করি না। এটা আমাদের মানহাজ নয়। এরা যারা করছেন, এই মানহাজ গ্রহণ করছেন, তারা আসলে না বুঝে অথবা সালাফদের মানহাজ সম্পর্কে তাদের অজ্ঞতা আছে, তাদের ঘাটতি আছে, জানার ঘাটতি আছে, এই কারণেই তারা এই কাজগুলো করছেন। আমি মনে করে থাকি এগুলো আমরা করবো। ঠাট্টা বিদ্রুপের মধ্যে আপনি কি চাচ্ছেন? আপনি কি ওই ব্যক্তির হৃদায়ত চাচ্ছেন, না ওই ব্যক্তির অনুসারীদের হৃদায়ত চাচ্ছেন? কোনোটাই সম্ভব। আর আপনার লোকদের হৃদায়ত চাচ্ছেন না, তাও হচ্ছে না, কারণ আপনি ঠাট্টা বিদ্রুপ করে তাদের আপনি একটি উপহাসের বস্তুতে পরিণত হয়ে গেলেন, যে কাজটুকু এখানে প্রযোজ্য নয়, যথার্থ নয়, সঠিক নয়। মানে এমন একটা কাজ আপনি করলেন যে কাজ আপনার সঠিক নয়, তাহলে আপনি অবশ্যই এই ক্ষেত্রে ভুল একটি মানহাজ গ্রহণ করবেন। এই জন্য আমি মনে করে থাকি যে এগুলো না করাটাই হচ্ছে সালাফদের মানহাজ। এগুলো থেকে আমরা যত বিরত থাকবো, ততই আমরা সালাফদের অনুসরণের দিক থেকে আমরা নিকটবর্তী হবো, কাছাকাছি হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।